বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পড়াশোনা। আজকে আমি আমার শিক্ষার্থীদের জন্য এল প্লাস রাজশাহী বোর্ড সৃজনশীল প্রশ্ন মান নির্ণয় অধ্যায় 3 এর অনুকরণে যে প্রশ্নটি এসেছিল সেটি তোমরা দেখো। এল প্লাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওয়ান দেওয়া আছে 125 এবং বলছে এল মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার 64 ওর উপর কিউ 3 এবং কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার ইকুয়াল টু 85/4 যেখানে কে ইকুয়াল টু 0 এবং 9 স্কোয়ার উদ্দীপকের এই আনুষঙ্গিক প্রশ্নগুলো হলো যে 9c স্কোয়ার প্লাস 1 বাই 9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 বাই c এর আলোকে এই রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করো। প্রমাণ করো যে আবার 2 নম্বরে 4 ইন্টু তোমার এল কিউ প্লাস এম প্লাস এল এম কিউ ইকুয়াল টু 9/2 দেখাও যে 8 ইন্টু কে কিউ মাইনাস 1 বাই কে কিউ ইকুয়াল টু 89 ওভার 77। তাহলে চলো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। ক দেখো যেমন দেওয়া আছে 9c স্কোয়ার, এখানে 9c স্কোয়ার প্লাস 1 বাই 9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 বাই c এইটুকু তোমাদের দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইটুকুকে লেখা যায় 9c কে আমরা 3c স্কোয়ার প্লাস 1 বাই 3c ও স্কোয়ার মাইনাস যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 3c ইন্টু 1 বাই 3c। এর উপরে নিচে কাটা গেলে আমার 2 ঠিক থাকছে এখানে, আর এখানে আমি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি এখানে প্লাস দিয়ে কি লেখা যায় দেখো, এই দুটো রাশি থেকে আমি কমন নিতে পারি 3c যদি কমন নেই তাহলে আমার থাকছে 3 থেকে 9 3c স্কোয়ার 3c, তাহলে 3c আবার 1 বাই c কে যদি তুমি ভাগ দাও 1 বাই c ভাগ দিলা 3c, তাহলে 3c দ্বারা যদি 1 বাই c কে ভাগ দেওয়া হয় 1 বাই 3 শুধু 3 কমন দেয় এখানে দেখো, তাহলে 3 কমন দিলে 1 বাই c কে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় 1 বাই c গুণ দিলে 1 বাই, তাহলে আমি পাচ্ছি এখানে 3c 1 বাই 3c। তাহলে আমরা এখানে পেলাম 1 বাই 3c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে 3 কমন দিয়েছি। এখন আমরা যদি লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2abc আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি সমান, অর্থাৎ 3c মাইনাস 1 বাই 3c a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, সরি প্লাস 3c এখানে 3c তোমার মাইনাস 1 বাই 3c 3 কমন নেওয়ার পর এই অবস্থা দাঁড়ায়। এখন আমরা এটুকু পাওয়ার 2 এটুকুকে ভেঙে আমরা লিখতে পারি 1 বাই 3c ইন্টু 1 বাই 3c মাইনাস 1 বাই 3c, অর্থাৎ পাওয়ার 2 দুটি আমরা লিখতে পারি 3c মাইনাস 1 বাই তোমার 3c। তাহলে এখানে দুটি রাশি থেকে এইখানে দেখো 3c, আশা করি তোমরা একটা আর একটা যদি আমরা কমন নেই তাহলে দেখো 3c মাইনাস 1 বাই 3c কমন, আর হইল অবশিষ্ট 3c মাইনাস দেখো 1 বাই 3c, আর এখানে হয়ে গেল প্লাস 3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবং এখানে নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ, অর্থাৎ নির্ণয় উৎপাদক সমান 3c মাইনাস 1 বাই 3c
3c মাইনাস 1/3c প্লাস 3 এই ছিল উৎপাদক বিশ্লেষিত রূপ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব অন্য একটি অঙ্কে, অর্থাৎ প্রমাণ করার জন্য আমরা 2 চলে যাব। আশা করি তোমরা এটুকু খাতায় লিখে নিবা। আমি এখানে এটুকু মুছে ফেললাম। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধানে যাই। তাহলে 2 নম্বর অঙ্কটি হলো যে খ নম্বরে তোমার দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে, দেখো এখানে যে l প্লাস m হোল স্কয়ার রুট ওভার 125 রুটের উপর 3 এর ঘনমূল, অর্থাৎ রুট 125 এর ঘনমূল, বা এখানে l প্লাস m হোল স্কয়ার, আমরা 25কে লিখতে পারি 1/রুটের উপর ঘনমূল, অর্থাৎ লেখা যায় তাহলে 3 1/3 লেখা যায়। আমরা এখানে এই লিখতে পেয়েছি, বা এখানে তুমি লিখতে পারো যে এখানে যদি এইটুকু কাটো তাহলে আমার থাকছে l প্লাস m হোল স্কয়ার, দেখো রুট 5, আবার না রুট 5, l প্লাস m হোল স্কয়ার সমান 5, আবার l মাইনাস m হোল স্কয়ার সমান 64 এর উপর ঘনমূল দেওয়া আছে, এটা ঘনমূল কয়, বা l মাইনাস m হোল স্কয়ার সাইড রুটে কি দিলে 64 আর ঘনমূল 1/3, তাহলে 4 3 ইনটু দেখো 3 সাইড l মাইনাস m হোল স্কয়ার, আমি লিখতে পারি দেখো l মাইনাস m হোল স্কয়ার ইকুয়াল টু 4। সমীকরণ নাম্বার 1, এটি হলো সমীকরণ নাম্বার 2। তাহলে 1 এবং 2 আমরা বিয়োগ করি, 1 এবং 2 কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি 4lm। 1 এবং 1 নং ও 2 নং বিয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি দেখো 4 4lm সমান 4lm সমান আমরা লিখতে পারি l প্লাস m হোল স্কয়ার মাইনাস l মাইনাস m হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারছি যে এইটুকুর মান আমরা পেয়েছিলাম l প্লাস হোল স্কয়ারের মান 5, আর এইটুকুর মান আমরা পেয়েছি, তাহলে আমরা থাকছে 1, অর্থাৎ বা 4lm, বা আমরা পাচ্ছি এখানে 4lm সমান 1। 4lm সমান আমরা পেলাম 1। 1 এবং 2 নম্বর যদি আবার আমরা যোগ করি তাহলে ব্যাপারটি দাঁড়ায় আবার 1 নং ও 2 নং যোগ করি, তাহলে ব্যাপারটি দাঁড়ায় দেখো 1 নম্বর ও 2 নম্বর, তাহলে l প্লাস m হোল স্কয়ার প্লাস l
দ্বারা গুণ করি বা যদি আমরা যোগ করি তাহলে তো আমরা পাচ্ছি 4 আর 5 এ 9, 2 ইন্টু লেখা যায় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 4 5 9। এইটুকু সূত্র আমরা জানি যে এল বা আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি এই হলো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান। এখন আমরা লিখব বাম পক্ষ। তাহলে আমরা এখন যদি লিখি এলো প্রথম, এখন বাম পক্ষ দেখো, এখন বাম পক্ষ লেখো, বাম পক্ষ 4 ইন্টু এল কিউব প্লাস এম কিউব এল এম কিউব আমরা লিখতে পারি। এখন আমরা যদি লিখি এল এম কমন নেই, তাহলে আমরা লিখতে পারি যে এল 4, এখানে এল আর এল কিউব এম, এল কিউব এখানে তুমি লিখবা এল কিউব এম, তাহলে এল কিউব এম এল এম যদি আমরা কমন নেই, এখানে থাকে তোমার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তাহলে এল স্কোয়ার এম স্কোয়ার এর মান আমরা পেয়েছি 4lm, 4lm এর মান 1 আর এল স্কোয়ার এখানে দেওয়া হয়েছে এম স্কোয়ারের মান 9/2, তাহলে গুণ করলে বের হয় 9/2 সমান হচ্ছে এত। সুতরাং 4lm ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 9/2 প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। অঙ্কটি 2022 সালে রাজশাহী এসএসসি পরীক্ষায় এসেছিল। দেখো অঙ্কটি একটু ঘুরেই পিছিয়ে আসছে, তোমরা একটু ভালো করে চর্চা করলে আশা করি যে অঙ্কটি তোমাদের কাছে সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত চর্চা করলে অঙ্কগুলি আসলে সহজ, আর সূত্রগুলি ভালো করে আয়ত্ত করে নিবা। এটি হলো নির্দেশনা। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। তাহলে তোমরা দেখো 2 নম্বর অঙ্কটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমি যাব 3 নম্বর অঙ্কের সমাধানে। এটি তাহলে মুছে নাও শিক্ষার্থীরা, তোমরা পুরো অঙ্কটি ভালো করে খাতায় তুলে নিও। আশা করব এইবার দেখো 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি হচ্ছে দেখাও যে কে ইন্টু এত দেখাতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো গণম্বরে গণম্বরে হচ্ছে দেওয়া আছে, যেমন দেওয়া আছে কে স্কোয়ার, ডাকে দেখো ওই যে ওইখানে যে কে স্কোয়ার প্লাস 1/কে স্কোয়ার ইকুয়াল টু 85/4। এখন আমরা যদি লিখি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি প্লাস ফর্মুলা 2a ইনটু b। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে 85 বাই হচ্ছে তোমার 4, এখানে কে কে যদি কাটা যায় অবশিষ্ট রইল দেখো
কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে তোমার 85 বাই 4। এখানে আমরা লিখতে পারি 1 বাই কে হোল স্কয়ার 85 বাই কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার, রসাগু করো, রসাগু 4, 85 মাইনাস 60 গুণে 8, তাহলে থাকছে 77 বাই 4। এখানে কে মাইনাস 1 বাই কে হোল স্কয়ার বা কে মাইনাস 1 বাই কে রুট ওভার 77 বাই হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি রুট 77 বাই 2। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। 1 বাই 10 বা আমরা 77 রুট বাই 2 আমরা এখানে দিয়ে গেলাম। এখন আমরা যাব বাম পক্ষ। দেখো বাম পক্ষতে দেখো বাম পক্ষ এখন এই বাম পক্ষ হচ্ছে তোমার 8 ইন্টু কে কিউব মাইনাস 1 বাই কে কিউব, এই বাম পক্ষ কে কিউব মাইনাস 1 বাই কে কিউব। তাহলে আমরা লিখতে পারি, দেখো 8 মাইনাস বি, 8 আলাদা লিখে দাও, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসরণ করলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইটুকু হলে আমরা লিখতে পারি কে কে কাটা, এখানে আমরা লিখতে পারি কে এর মান হচ্ছে তোমার রুট 77 বাই 2 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু রুট 77 বাই 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, এখানে গুণ করলে লেখা যায় 77 রুট 77 লেখা যায়, এই হলো 8 প্লাস এইখানে তোমার হলো 2 3 রুট ওভার 77। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার হচ্ছে তোমার গুণের পালা। তাহলে দেখি আমাদের গুণ করে কি আসে। এবার দেখো রসাগু হলো তোমার 8 আর 2 রসাগু হলো 8 2 77 রুট ওভার 77 রুট ওভার 77 প্লাস 6 বাদ দিলে 6 3 4 12 রুট 77 থাকছে। এখানে দেখো 8 গুণ দিলে এখানে 8, তাহলে 8 আর 12 আর 7 যোগ করলে 12 আর 7 8 9, 12 7 আর 2 9 1 8 89 রুট 77। আশা করি তোমরা এইটুকু। আর 8 আর নিচে এইটা কাটা, দেখো কাটা গেলে থাকছে এখানে 89 রুট ওভার 77 সমান সমান রাইট হ্যান্ড সাইড। আশা
আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত শুড, ইংলিশে বলা হলে WOOD শুড। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমার কথা হলো, যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো মনে হয় বা উপকারী মনে হয়, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে আর বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো। হয়তো দেখা হবে অন্য আর কোনো ভিডিও নিয়ে অন্য আরেকদিন। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট দিকে পাঠিয়ে দিবা, অবশ্যই তার উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফিজ, সকলে ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিলাম।